আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি আমি বাড়ির পাশে আমার পুকুর দেখা যাচ্ছে পিছনে। আমার পুকুরের উপরের মধ্যেই আছি আমি। আমার আমার এখানে আবার রেস্ট করার জায়গা আছে। এই যে এখানে দেখেন রেস্ট করার জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেস্ট করারও জায়গা আছে এবং সুন্দর একটা জায়গা এখানে, সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিবেশ। গ্রামের পরিবেশ যে এতটা মানে এত বায়ু দূষণ নাই, কোনো কিছু নাই। একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্রেশ হাওয়া যেটাকে বলি আমরা, একবার ফ্রেশ এয়ারটা আমরা কিন্তু নিতে পারি। ফ্রেশ অক্সিজেনটা কিন্তু আমরা কিন্তু নিতে পারি। কিন্তু শহরের মানুষ কিন্তু সেটা কিন্তু আসলে কিন্তু পারে না। আমাদের গ্রামের যে একটা সৌন্দর্য আছে এবং সৌন্দর্যতা আছে, এই সৌন্দর্য কিন্তু আসলে কিন্তু শহরের মানুষ কিন্তু আসলে খুব কম কিন্তু উপভোগ করতে পারে। তাই আমি বলবো যারা শহরে থাকেন তারা কিন্তু আমাদের গ্রামে এসে ঘুরে যেতে পারেন, এবং বা আমার 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 বাড়িতে দাওয়াত থাকলো, আপনারা এসে আমার বাড়িতে এসে বসে খাওয়া দাওয়া করে চা নাস্তা করে দেখে যেতে পারেন গ্রামের আসলে শরীরের যে শারীরিক যে একটা যে সুস্থতা থাকে, গ্রামে থাকলে যে শরীরিক যে শারীরিক সুস্থতা থাকে, এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তাই আমি আসলে বেশি কিছু বলবো না, ব্যাক ক্যামেরা নিয়ে দেখাচ্ছি যে গ্রামের সৌন্দর্য আসলে কি রকম হয়। এই যে আসলে দেখেন যে গ্রামের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো না আসলে কিন্তু শহরে কিন্তু আপনারা খুঁজে পাবেন, আসলে কিন্তু খুঁজে পাবেন না। এই যে গ্রামের যে আসলে কিন্তু সৌন্দর্যগুলান, এই সৌন্দর্যগুলো কিন্তু আসলে কিন্তু আপনারা শহরে পাবেন না। এবং ঠান্ডা যে একটা আবহাওয়া আসতেছে, শরীরের মধ্যে যে আবহাওয়াটা যে লাগতেছে, একবারে বিশুদ্ধ বাতাস যেটাকে বিশুদ্ধ হাওয়া বলা হয়, সেটা কিন্তু আমরা কিন্তু এবং বিশুদ্ধ অক্সিজেনটা কিন্তু গ্রহণ করতে পারতেছি। কিন্তু শহরের মানুষ কিন্তু সেটা পারতেছে না। এই যে গ্রামের যে একটা সৌন্দর্যতা আছে, এই সৌন্দর্য কিন্তু আসলে কিন্তু শহরে উপভোগ করতে পারবেন না। এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ির পাশেও দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার বাড়ি, এবং বাড়ির আমার সেটা নিজস্ব পুকুর। এই যে পুকুরে কিন্তু মাছ আছে, বড় বড় মাছ আছে, এবং আমার নিজস্ব বাঁশঝাড় আছে। এবং তারপরে এখানে এই যে আমার যে রেস্ট করার যে জায়গা, এখানে আমি রেস্ট করি, রাত্রে রেস্ট করি। গরমের সময় কিন্তু এখানে কিন্তু সুন্দর বাতাস আবহাওয়া পাওয়া যায়, এবং সুন্দর বিশুদ্ধ বাতাস কিন্তু এখানে কিন্তু অনেক লোকে এসে আসে, বসে থাকে কিন্তু আড্ডা গল্প গুজব করে এবং মজা করে। এবং গ্রামের যে আসলে সৌন্দর্যটা, এই সৌন্দর্য আসলে কিন্তু আপনারা যতই কিছু করেন না কেন কিন্তু শহরে গেলে কিন্তু আসলে কিন্তু পাবেন না। এই যে আমার বাড়ির সামনেই কিন্তু আসলে পূব দিকে মসজিদ আছে। তারপরে হচ্ছে হলো এই যে মানে এত সুন্দর মানে সবুজের একটা সমারোহ ভরে গেছে। এইসব সৌন্দর্য এবং এইসব দৃশ্য দেখলে আসলে কার না ভালো লাগবে? আপনার নিজেরে ভালো লাগবে যে আসলে গ্রামের যে একটা সৌন্দর্য থাকে, এই সৌন্দর্য আসলে কতটুকু মনোমুগ্ধকর, তা সেটা ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু প্রমাণ পাচ্ছেন। এই যে দেখেন যে আসলে কচুরিপানার মধ্যে কিন্তু সুন্দর ফুল ফুটতেছে। কচুরিপানা কচুরিপানার মধ্যে ফুল ফুটতেছে এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এবং এই যে গ্রামীণ যে পরিবেশ, সবুজের সমারোহ ভরে যাচ্ছে দিন দিন। এবং আবার কিন্তু আবার ধানও কিন্তু আমাদের কিন্তু হচ্ছে, কিন্তু যে ধান বাড়িতে সামনে একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ধান হচ্ছে কিন্তু। এই যে এই গ্রামীণ পরিবেশ ছেড়ে যদি ছেড়ে আমরা শহর থেকে যদি একটু গ্রামীণ পরিবেশে এসে যদি মানে একটু ঘুরে যান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভালো লাগবে। তাই আমি বলবো শহর থেকে আপনারা গ্রামে এসে একটু ঘুরে যান এবং দেখে যান যে গ্রামের আবহাওয়ার পরিবেশ, এবং আমরা যে বিশুদ্ধ বাতাসটা গ্রহণ করি, বিশুদ্ধ অক্সিজেনটা কিন্তু আমরা কিন্তু একবারে বিশুদ্ধ অক্সিজেনটা কিন্তু আমরা কিন্তু গ্রহণ করতে পারি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।